হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই তো আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। রান্না করব বেগুন ভাজি, সাথে বাঁধাকপি আর পেঁয়াজকালি দিয়ে একটা মিক্সড ভাজি। ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে এসেছে। ঘুম ভাঙার পরেই চিন্তা, সারাদিন কি দিয়ে কি রান্না করব। এটা হয়তো প্রতিটা গৃহিণীদেরই সবথেকে বড় চিন্তা, সারাদিনে কি রান্না বান্না করব। পেঁয়াজকালি আর বাঁধাকপিটা একসাথে এর আগে কখনো ভাজা হয়নি, আজকেই ভাজবো, জানি না কেমন লাগবে। আর পেঁয়াজকালি এমনিতেও শুধু ভাজলে ভালো লাগে না, দেখা যায় সাথে 2-3 রকম বা যে কোনো এক রকমের সবজি মিক্সড করে ভাজলে ভালো লাগে। বেগুনটা তো সবসময় একদম ছাকা তেলে ভাজলেই ভালো হয়, তো সবসময় ভাজা হয় না। আজকে যেমন বাঁধাকপিটা পরে ভাজবো, এর জন্য একবার একটু বেশি তেল দিয়েছি যাতে বেগুন ভাজিটা ভালো হয়। তো বেগুন ভাজি করা হয়ে গেছে, তুলে নিলাম। আর একটু বেশি তেল দিলে মনে হয় তেলের পরিমাণটা কমও লাগে। এখন বাঁধাকপি আর পেঁয়াজকালিটা ভাজলেই হয়ে যায়, সকালবেলার খাবার দাবার রেডি। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, কাঁচামরিচ দেবো একটু পরে, 2-3টা কাঁচামরিচ দেবো যাতে ঝাল না হয়। তো এর মাঝে রান্নাবান্না হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আমি মাত্র খাবার বসলাম। অফিসে যাওয়ার আগে শ্রীমনের পাপা অনেক কিছু বাজার করে দিয়ে গিয়েছে। এখানে আছে আলু, তারপর আছে ভেতো শাক, জানি না এই শাকটার নাম কে কি বলেন, কোন অঞ্চলে কি বলে, তো আমাদের ওইদিকে ভেতো শাকই বলে। 1 মুঠা নেওয়া হয়েছে, এই বছর এই প্রথমই খাওয়া হবে। আর 1 প্যাকেট আড়ঙের দুধ। এখানে ছিল পাবদা মাছ, ফ্রিজ অন করার কারণে বেশি মাছ মাংস এনে বাসায় তো রাখাও হয় না, যখন যেমন প্রয়োজন ওরকমই আনা হয়, বেশ ঝামেলাই হয়ে যাচ্ছে। এই তো আর কয়েকটা দিন। আজকেও কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ। তো এর মাঝে মাছ সবজি টবজি যা যা রান্না করব সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। ওই পাবদা মাছে আলু দিয়ে একটা ঝোল করব, আর হলো শাকটা ভাজি করব। এই হলো আজকে দুপুরের মেনু। তো চলুন আগে দুধটা জাল করে নিলাম, এর মাঝে শ্রীমনসোনাকে একটু দুধ খাইয়ে দিতে হবে। তার লেগেছে বেশ ঠান্ডা, অনেক ঘামে, জানি না সব বাচ্চাই মনে হয় এরকম, সারা রাতে কোনো কাঁথা কম্বল গায়ে কিছুই নেবে না, আর এমনিতেই ঘামে। এই শুধু ঘামের কারণে বেশ কিছুদিন হয়েছে ঠান্ডা লেগেই থাকতেছে। পাবদা মাছটা একটু হলুদ লবণ আর একটু তেল দিয়ে মেখে নিলাম, মানে তেল জাতীয় যে কোনো মাছই দেখা যায় একটু তেল দিয়ে মেখে নিলে যখন তেলে ভাজা হয় তখন কম ছিটে। তো মাছটা ভালো করে ভেজে নিয়েছি, তেলে দিয়েছি ওই গোটা জিরা আদা আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, তারপর দিয়ে দিলাম আলু। তো আলুটা পেঁয়াজের সাথে একটু হলুদ আর লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেব। যখন একদম শর্টকাটে রান্না করতে চাই তখন এইভাবেই করি, আর একটু সময় নিয়ে আস্তে ধীরে রান্না করে দেখা যায় আলুটা আগে ভেজে তুলে নেই। তারপর সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্না হবে, তাও একদম কম, ওই 2-3টা। তো পরিমাণ মতো ঝোলের জল দিলাম, এখন মাছটাও দিয়ে দেবো। মাঝে মধ্যে দেখা যায় ঝোলটা ফুটে উঠলেও মাছ দেই, আবার এমনিতে সাথে সাথেও দিয়ে দেই। তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কালারটা ভালোই এসেছে, যেহেতু কাঁচামরিচের রান্না আর কত ভালো হবে। এরকম একদম কম মশলায় আদা জিরা বাটা দিয়ে রান্না করলেও শুধু বেশ ভালো লাগে পাবদা মাছটা। তো শাকটা বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি এই শাকটা রান্না হয়ে যায় আর খেতেও ভালো লাগে। অনেক দিন পর খেলাম, গত বছর খাওয়া হয়েছিল কিনা মনে নেই। তো এখানে হলো ফল নিয়ে আসা হয়েছিল গতকাল রাত্রে, পেয়ারা, তারপর দেখি কি কি আছে। এখানে আছে শসা আছে, আর এখানে হয়তো কমলা। এই তো শ্রীমনসোনা আবার কমলা খেতে অনেক পছন্দ করে, এর জন্য এই টাইমে কমলা আঙুর বাসায় থাকেই। তাছাড়া পেয়ারা টেয়ারা অত বেশি পছন্দ করে না। দুপুরে খাওয়া দাওয়া করে মা মেয়ে ঘুম দিয়েছি একটা, তো শ্রীমন উঠে গেছে, তো ওকে আমি দুধ গরম করে খাইয়ে দিয়েছি। আমার জন্য একটু চা করতে হবে, এখন একটু চা করে বসে চা খাবো। বেশিরভাগ দিন সকালেই চা খাওয়া হয়, আর যেদিন দেখা যায় দুপুরে ঘুমাই, একদম ফ্রেশ ঘুম হলে উঠে 1 কাপ চা খেলে বেশ ভালো লাগে। যেহেতু হালকা হালকা শীত আছে, আর এখন ঘুম থেকে উঠেছি না, এখন ভালোই শীত লাগতেছিল। তো চলুন চা খাই।